না জেনে দোয়া করলো, একটা সামান্য তৃষ্ণার্ত পোকার দোয়ায় জাহান্নামে যদি জান্নাতি হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লামা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, বাহরুল উলুম কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, জিকিরের ইমাম সহ আল্লামা আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের বাইতুল শরফের প্রধান রূপকার আল্লামা শেখ আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি, প্রাণ প্রতিষ্ঠাতা মীর আখতারুল কাদের রাহমাতুল্লাহি আলাইহি, অবশ্যই হাজার লক্ষ ভক্তবৃন্দের চোখের পানির দোয়ায় আল্লাহর জান্নাতে না যেতে পারে না। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা বাংলাদেশে যারা জিকিরের এই বাইতুল শরফের আঞ্জুমান ইত্তেহাদে নাম লেখাবেন, সদস্য ফরম পূরণ করবেন, নাম লেখাবেন একটা হকপন্থী দরবারে, আজীবন সদকায়ে জারিয়া পাবেন। আমাদের জিকিরের ইমামরা উর্দু ভাষায় দোয়া করার সময় বলে, বাইতুল শরফের সাথে যারা মুতাআল্লিকিন আছেন, সম্পৃক্ত আছেন, মুরিদান আছেন, আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে বেহেশত নসিব করে দাও। এখন আপনার সদস্য ফরমে প্র্যাকটিক্যালি একটু বাস্তবে দুনিয়াবি সিস্টেমে আপনার নামটা বাইতুল শরফে নাই, দোয়া থেকে আপনি আউট হয়ে যাবেন। এজন্য আমি প্রায় জায়গায় বলি, সময় এসেছে, গতানুগতিক কোনো কথা নয়, প্র্যাকটিক্যালি বাইতুল শরফের একটা পরিসংখ্যান প্রয়োজন। আমাদের বাইতুল শরফের সদস্য ফোরামে কত লোক আমাদের আছে, একটা বাস্তব প্র্যাকটিক্যাল পরিসংখ্যান আমাদের প্রয়োজন। বর্তমান হিসাব নিকাশের জামানায় যারাই সদস্য ফোরাম পূরণ না করেছেন, তিন গ্রুপের তিন শাখার এক শাখায় আঞ্জুমান ইত্তেহাদ অথবা নওজোয়ান শাখা অথবা আলেমরা মজলিসুল উলামা, যে কোনো একটা জায়গায় যারা নাম লেখান নাই, অবশ্যই নাম লেখানোটা আজীবন দোয়া পাওয়ার শ্রেষ্ঠ একটা মাধ্যম হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। পরিশেষে আমার হুজুর কেবলারা আমার ব্যাপার আপনারা জানেন, বাংলাদেশের যেই জেলায় আমি কথা বলি, কোনো প্রতিষ্ঠানে যখন আমি কথা বলি, আজকে ৪র্থতম স্মরণ সভা আমার জন্য কোনো তার ওফার বার্ষিকী প্রয়োজন হয় না। যখনই আমি দাঁড়াই তখনই আমি অন্তর থেকে স্মরণ করি, গভীর শ্রদ্ধা ভরে এবং দোয়া চাই, মাগফিরাত কামনা করি। উপস্থিত জাকিরিন ভাইদের জবান থেকে মাগফিরাত কামনা করে দোয়া চাই আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির জন্য। আমি তার সান্নিধ্যের, যিনি রাহবারে বাইতুল শরফ, তার জ্বলন্ত জীবন্ত সাক্ষী। আমাদের আজকের রাহবারে বাইতুল শরফের এই পজিশন, এই খেদমত, এই অবদান, ত্যাগ, কুরবানি দেখে আমার মন বলছে সবচেয়ে বেশি খুশি হতেন, আনন্দ উৎফুল্ল হয়ে তিনি খুশির সাগরে ভাসতেন, তিনি হচ্ছেন আল্লামা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি। কারণ আমি তার নমুনা দেখতে পেয়েছি। সমস্ত প্রোগ্রামে তিনি থাকতেন সভাপতি, আর আজকের রাহবারে বাইতুল শরফ সাহেব জাদা হয়ে আমাদের হুজুর কেবলার কলিজার টুকরা বয়োজ্যেষ্ঠ সন্তানের সেই পরিচয়ে তিনি নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাকে প্রত্যেকটা প্রোগ্রামে উনি সম্মতি দিলে ওনাকে নিয়ে যেতেন, প্রধান অতিথির মর্যাদায় রাখতেন। আমি যত প্রোগ্রামে দেখেছি উনি ছিলেন সভাপতি, আর আজকের সম্মানিত রাহবারে বাইতুল শরফ প্রধান অতিথি রাখতেন। এজন্য তিনি সেই সময় অদূর ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে দিলেন, বাইতুল শরফের প্রধান অতিথির মর্যাদা পেলে আমাদের রাহবারে বাইতুল শরফই উপযুক্ত এবং তিনি হচ্ছেন যথাযথ ব্যক্তি বলেন। প্রিয় হাজিরিন, আজকে সেই দৃশ্য দেখে আমার মন বলছে, আজকে আমাদের রাহবারে বাইতুল শরফের এই ত্যাগ, কুরবানি, এই অবদান দেখে সবচেয়ে বেশি খুশি হতেন ইমামুজ জাকিরিন আল্লামা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি। আমরা অন্তর থেকে আবারও দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রিয় মানুষটিকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান দান করে। আমরা বলি আমিন। يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم জোরে সুরে দরুদ পড়ুন মুমিন ভাই দরুদ ছাড়া আল্লাহর কাছেও মূল্য নাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাইতুল শরফের জিকিরের প্রধান ইমাম ইমামুজ জাকিরিন মায়াবী সুরের অধিকারী সারা বাংলাদেশের জাকিরিন শাকিরিন ভাইদের হৃদয়ের স্পন্দন কলিজা টুকরা নয়নমণি মরহুম মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, তিনি প্রধান ইমাম, প্রথম ইমাম। তার কলিজার টুকরা সন্তান আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির চতুর্থতম স্মরণ সভা ও ইসারসা মাহফিল এবং তার আম্মাজান মরহুমা শারফুন্নিসা রহমতুল্লাহি আলাইহা, এবং আমাদের, এটা আমি বাড়িয়ে বলছি আর কি, আমাদের বাইতুল শরফের এদের তো আজকে মৃত্যু দিবস উপলক্ষে, এবং বাহারুল উলুম মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহির চতুর্থতম স্মরণ সভা ইসারসা মাহফিল তথা বাইতুল শরফের প্রাণ প্রতিষ্ঠাতা এবং বাইতুল শরফের প্রধান রূপকার হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহির সকলের ইসালে সওয়াব দরজা বুলন্দ মাগফিরাত এর উদ্দেশ্যে তিনি সহ সারা বাংলাদেশে যারা বাইতুল শরফের মুহিব্বিন জাকিরিন শাকিরিন ইন্তেকাল করেছেন, বাংলাদেশের যে জেলায় হোক, যারা আঞ্জুমান ইত্তেহাদ, আঞ্জুমানে নওজোয়ান এবং মজলিসুল উলামায় সদস্য পূরণ করে আমাদের তরিকতের প্রাণের ভাই হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, সকলের মাগফিরাত, সকলের নাজাতের হককে উদ্দেশ্যে আজকের আজিমুশ শান মাহফিলের রওনকে মাহফিল বাইতুল শরফের বর্তমান সফল কর্ণধার আমাদের সকলের পরিচিত মুখ, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, শত শত গ্রন্থের গ্রন্থকার, অনুবাদক, লেখক, কলামিস্ট, গবেষক এবং আরো বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে পাওয়া গুণে মর্যাদায় কোয়ালিটিতে মর্যাদাপূর্ণ আমাদের সকলের প্রিয়রা সম্মানিত মুআজ্জাজ মুকাররম রাহবারে বাইতুল শরফ হুজুর কেবলা মাদ্দাজিরুল আলী উপস্থিত আছেন। বাইতুল শরফের বিশেষ করে পার্বত্য অঞ্চলে যারা এসেছেন, রাঙ্গামাটি বাইতুল শরফের সম্মানিত সুপার মহোদয় মায়নিমুখ, বাইতুল শরফের সম্মানিত সুপার মহোদয় খাগড়াছড়ি, বাইতুল শরফের সম্মানিত সুপার মহোদয়, এবং আমাদের বিশেষ করে কাজী শাহাবুদ্দিন সাহেব, এবং যিনি পরিচালনা করছেন মাহফিল মাওলানা ইউসুফ আরমানি সাহেব মাদাল্লাহ জিল্লাহ সহ এভাবে আরো অনেক ওলামাই কেরাম উপস্থিত হয়েছে, বিশেষ করে প্রিন্সিপাল জনাব মাওলানা আব্দুল মান্নান শামসী সাহেব সহ যারা বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে
আমাদের প্রাণের স্পন্দন, কলিজার টুকরা, আমাদের চোখের মণি, নয়নের পুতুলি, আমাদের আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির মুহাব্বতে, প্রেমে, ইশকে বিভিন্ন জেলা থেকে, টেকনাফ থেকে, চট্টগ্রাম থেকে, পার্বত্য অঞ্চল থেকে যারা ছুটে এসেছেন তার খুশবু পাওয়ার জন্য, যে তিনি মাওলানা ইউসুফ আরমান সাহেব বলেছেন তার খুশবু পাওয়ার জন্য এসেছেন। আল্লাহ পাক সকলের আশা কবুল করুক, আমরা বলি আমিন। আলোচনার শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে আবারও আমি আলোচনা সংক্ষিপ্ত সময়ে হুজুরের পাশে দাঁড়িয়েছি দোয়ার জন্য। এজাজত ক্রমে আমি দাঁড়িয়েছি। আমার এই মজলিসে আজকে আমার হৃদয় ভাঙা, আমি আজকে মানসিকভাবে ক্ষতবিক্ষত, আহত, জর্জরিত। কারণ আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির কথা, তার আওয়াজ, তার কথা যখন স্মরণ হয় তাৎক্ষণিকভাবে আমি একটু জর্জরিত হয়ে যাই। আমি ভুলতে পারি না, সব স্মৃতি তার আমার মাথার মধ্যে চলে আসে। তো আজকে আমরা সর্বপ্রথম তার কথা বলে আপনাদের জবান থেকে দোয়া চাইব, আল্লাহ যেন আমাদের প্রিয় মানুষটিকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান দান করে, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি তার সান্নিধ্য জীবনের শেষ বয়সে কিছুদিন পেয়েছিলাম। আমি প্রথমেই তার সম্পর্কে দু একটা কথা আমি বলি। আমার ব্যাপার আপনারা জানেন, বাংলাদেশের যেই জেলায় আমি কথা বলি না কেন, উনি আজকে এখানে উপস্থিত নাই, বা অনেকে আপনারা উপস্থিত থাকেন না। বাইতুল শরফের যে কোনো প্রতিষ্ঠানে যখন আমি কথা বলি, আজকে ৪র্থতম স্মরণ সভা, আমার জন্য কোনো তার ওফাত বার্ষিকী প্রয়োজন হয় না। যখনই আমি দাঁড়াই তখনই আমি অন্তর থেকে স্মরণ করি, গভীর শ্রদ্ধা ভরে এবং দোয়া চাই, মাগফিরাত কামনা করি। উপস্থিত জাকিরিন ভাইদের জবান থেকে মাগফিরাত কামনা করে দোয়া চাই আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির জন্য। আমি তার সান্নিধ্য পেয়েছি। আমার সাথে তার সম্পর্ক হওয়ার পরে আমার জানা মতে আমি কোনো প্রোগ্রামে যদি বলি আমি পারবো, সেদিন আমার সুযোগ আছে, আমি ব্যস্ততা নাই। তিনি এত খুশি হয়ে যেতেন, আলহামদুলিল্লাহ বলে হাস্যোজ্জ্বল চেহারায় বলতেন, আমি খুশি হয়েছি তুমি আমার সাথে যেতে পারবে, এজন্য আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত প্রোগ্রামে উনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো করে হাত ধরে ধরে তিনি নিয়েছেন। আজকের যিনি রাহবারে বাইতুল শরফ, তার জ্বলন্ত জীবন্ত সাক্ষী। আমাদের আজকের রাহবারে বাইতুল শরফের এই পজিশন, এই খেদমত, এই অবদান, ত্যাগ, কুরবানি দেখে আমার মন বলছে সবচেয়ে বেশি খুশি হতেন, আনন্দ উৎফুল্ল হয়ে তিনি খুশির সাগরে ভাসতেন। তিনি হচ্ছেন আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলেন। কারণ আমি তার নমুনা দেখতে পেয়েছি। সমস্ত প্রোগ্রামে তিনি থাকতেন সভাপতি, আর আজকের রাহবারে বাইতুল শরফ সাহেব জাদা হয়ে আমাদের হুজুর কেবলার কলিজার টুকরা বয়োজ্যেষ্ঠ সন্তানের সেই পরিচয়। তিনি তো বলছেন, প্রায় সময় বলেন, আমি এই লাইনে ছিলাম না, তিনি তো কুতুবগিরিতে কিতাব লেখা দর্শে ছিলেন। কিন্তু আমাদের নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, তিনি তাকে প্রত্যেকটা প্রোগ্রামে উনি সম্মতি দিলে ওনাকে নিয়ে যেতেন, প্রধান অতিথির মর্যাদায় রাখতেন। আমি যত প্রোগ্রামে দেখেছি উনি ছিলেন সভাপতি, আর আজকের সম্মানিত রাহবারে বাইতুল শরফ প্রধান অতিথি রাখতেন। এজন্য তিনি সেই সময় অদূর ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে দিলেন, বাইতুল শরফের প্রধান অতিথির মর্যাদা পেলে আমাদের রাহবারে বাইতুল শরফই উপযুক্ত, এবং তিনি হচ্ছেন যথাযথ ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে সেই দৃশ্য দেখে আমার মন বলছে, আজকে আমাদের রাহবারে বাইতুল শরফের এই ত্যাগ, কুরবানি, এই অবদান দেখে সবচেয়ে বেশি খুশি হতেন ইমামুজ জাকিরিন আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি। আমরা অন্তর থেকে আবারও দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রিয় মানুষটিকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান দান করে, আমরা বলি আমিন। আমি আপনাদেরকে বলছি, ওয়াজ একটু সামান্য করব, আপনারা যদি দোয়া করেন, হুজুর যদি দোয়া করেন, তার আগে কয়েক মিনিট বলে ফেলি, হয়তো আর মনে থাকবে না। আপনারা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি কে, কাকে বলা হয়, এই ওয়াজ আমি যদি আদ্যন্ত করি আপনারা বুঝতে পারবেন না। প্র্যাকটিক্যালি
আপনাদের যেতে হবে মায়ুনিমুখ সেই গাথা ছড়া যেতে হবে, রাঙ্গামাটি যেতে হবে। আজকে পার্বত্য অঞ্চল লামা আলী খদম সহ বাসকালী যেখানে যেখানে ইমামুল জাকিরের দায়িত্ব দিয়েছিলেন, সেই প্রোগ্রাম সেই প্রতিষ্ঠান দেখলে আপনারা নিজের অজান্তে চোখের পানি ফেলে বলবেন, আল্লামা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি কেমন ব্যক্তি ছিলেন। আল্লাহু আকবার বলেন। ভাষায় প্রকাশ করা যাবে না। এক একটি দালান, এক একটি মাঠ, এক একটি প্রতিষ্ঠানের সফলতার চিত্র দেখলে আমি আপনাদের বোঝাতে পারবো না তিনি কি ছিলেন। তিনি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন। বয়স তার শারীরিকভাবে তাকে বার্ধক্য হয়তো ডায়াবেটিসের কারণে স্পর্শ বা তাকে নরম করেছিল, কিন্তু ইমানের দিক থেকে শারীরিক নয় মানসিক রোহানি দিক থেকে আমার মন বলছিল মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা 25 বছর যুবকের যেই শক্তি থাকার কথা, ইমানের দিক থেকে রুহানি দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে তিনি একেবারে 25 বছরের যুবকের মতো শক্তিশালী কর্মবীর, একজন আল্লাহর ওলি, একজন আধ্যাত্মিক সাধক, একজন জিকিরের প্রধান কলিজার টুকরা হিসাবে বাইতুল শরফে অনস্বীকার্য অবদান রেখে আমাদের মাস থেকে রমজান মাসে খাতমা বিল খাইর নসিব ফরমা মুনাজাত করে করে রমজান মাসে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জান্নাতি মৃত্যুর 10টি আলামত আছে। ওই জান্নাতি মৃত্যুর 10টি আলামতের ভিতরে একটি আলামত হলো, আয় আল্লাহ আমার মৃত্যুটা তুমি রমজান মাসে করিও। কারণ রমজান মাসে যদি মৃত্যু হয়, ইমান যদি ঠিক থাকে, রমজান মাস যদি আল্লাহ তাকে দান করে মৃত্যু হিসাবে, আল্লাহর নবী বলেছেন আলামতে হুসনিল খাতেমা, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তা তো পেয়েছেন। কোন মানুষ যদি আমলে সালেহ অবস্থায় মারা যায়, সেও জান্নাতি, ডবল মর্যাদা পেলেন। একে তো রমজান, আবার রোজা নিয়ে। তা তো নয় শুধুমাত্র 27শে রমজান, শবে কদর, বছরের সেরা দিন, আকাঙ্ক্ষার দিন, যে মানুষ যেই রাত্র যে দিনটার জন্য স্বপ্ন দেখে, সেই স্বপ্নের দিনে আল্লাহ পাক নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি এবং বাহারুল উলুমকে তার কাছে ডেকে নিয়েছেন। জান্নাতি মৃত্যুর অনেক আলামত আছে আল্লাহ আমাদের প্রিয় মানুষটিকে দিয়েছেন। আমরা মনে করি আমাদের জিকিরের ইমাম আল্লাহর জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, সংক্ষেপে সমস্ত জায়গায় বলা হয় ইসালে সোয়া মাহফিল। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে হচ্ছে নেক। ইসালে সওয়াব মানে নেক পৌঁছানো। এই কথা ইসালে সওয়াব এটা কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা? অনেকেই মনে করে মানুষ মারা যাওয়ার পর থেকে দুনিয়ার মধ্যে তার কাছে কবরে আর যাওয়ার কিছু রইল না, সে একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু না, কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং দৌলত দুনিয়ার সৌন্দর্য, এটা আমি আলোচনা করব না। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, এবং কিছু স্থায়ী কর্ম, সৎ কর্ম আছে যেগুলো হচ্ছে খয়রু ইনদা রব্বিকা, তোমার রবের কাছে এই দুনিয়ার মাল দাওলতের চাইতে অনেক বেশি নিজের জন্য কল্যাণময়, বেশি কল্যাণময়, বেশি উত্তম। আল্লাহ পাক বলছেন সাওয়াবা, তোমার রবের কাছে বিনিময় হিসাবে এগুলো অনেক উত্তম। এখন মুফাসসিরিন কেরাম বলেন বাকিয়াতুস সালিহাত মানে কি? আমি অনেকদিন বুঝি নাই। বাকিয়াতুস সালিহাত মানে মুফাসসিরিন কেরাম বলছেন স্থায়ী কিছু সৎকর্ম। স্থায়ী সৎকর্ম কি? আমরাও তো অস্থায়ী, দুনিয়া অস্থায়ী, পৃথিবী অস্থায়ী। কিছু অস্থায়ী কর্ম, সৎ কর্ম আছে যেগুলো তোমার রবের কাছে অনেক উত্তম। মুফাসসিরিন কেরাম বলেছেন সৎ কর্ম মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, তার ব্যাখ্যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা মুসনাদে আহমদ আছে,
হাদিসটা সুনানে আবু দাউদ আছে, হাদিসটা মুসলিম শরীফে আছে, বিভিন্ন হাদিসের মধ্যে আছে, সেই হাদিস কোনো সন্দেহ নাই। হাদিসটা হলো হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, ক্বালা ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, মানুষের সমস্ত আমল অর্জন করার পথ বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি দরজা খোলা থাকে। সেই দরজাগুলো হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানুষ যে সৎ সদকে জারিয়া, মানুষ যে চলমান যে সদকা করে যায়, এগুলোর ব্যাখ্যা আছে। এরপরে হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন কিছু জ্ঞান রেখে যায়, ইলম রেখে যায়, যেগুলো মৃত্যুর পরেও যেগুলো দিয়ে মানুষ উপকার পায়। আও ওয়ালাদিন সালিহ, এবং সৎ সন্তান রেখে যায় ইয়াদউলাহু, যে যারা বা যে তার জন্য দোয়া করে। এই হাদিসটা আপনাদের সকলের জানা আছে। এই নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি সহ যারা এই দ্বীনের জন্য, ইসলামের জন্য অবদান রেখে যাচ্ছেন, উনি কত সদকায়ে জারিয়া করেছেন, চক্ষু বন্ধ করে দেখেন। আজকে তার কথা আমি একটু বেশি বলছি, হয়তো অন্য বক্তায় অন্য জনের কথাও বলতে পারে। সারা পার্বত্য অঞ্চলে, সারা বাংলাদেশে, এবং এখানের কথা আমি বলবো না, এখানে কি অবদান রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন। সারা বাংলাদেশে উনি যে ইসলামের জন্য সদকায়ে জারিয়া করেছেন, আজীবন তিনি এই চলমান সৎকর্ম অবশ্যই তার দরবারে, তার কবরে পৌঁছতেছে। আও ইলমিন ইনতাফাউ বিহি, এই কুমিরা গুনা আক্তারাবাদ শিক্ষকতা করেছেন। ওই মায়নি মুখ গাথা ছড়া রাঙ্গামাটি সব জায়গার মধ্যে তিনি এই বিভিন্ন জায়গার মেধাবী ছাত্রদেরকে নিজে বসে লেখাপড়া শিখিয়েছেন। তাহলে এই সন্তানগুলো আজ তার ঔরজান সন্তান ছাড়া তরিকতের রুহানি সন্তান হাজার হাজার আছে, যারা তার জন্য প্রতিটা ওয়াক্তে দোয়া করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে একটি ঘটনা আপনাদেরকে শোনায়া আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করে দেব। কাশফুল কুবুর বলা হয় যেটাকে, আল্লাহর ওলিরা অসম্ভবকে সম্ভব করতে পারে। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু ওলায়েতের দরজা খোলা আছে। এরকম একজন আল্লাহর ওলি চলার পথে বিশাল কবরস্থান দেখতে পেলেন। কবরস্থানের পাশে একটা মসজিদ, একটা ইবাদতখানা দেখে চলার পথে ক্লান্ত হয়ে সেখানে একটু রেস্ট নিচ্ছেন। রেস্ট নেওয়ার আগে কবরস্থান দেখে তিনি কবরবাসীর জন্য একটু ইসালে সোয়াব করলেন। সূরা ফাতিহা, বিভিন্ন সূরা দরুদ শরীফ পড়ে বলছেন, আল্লাহ আমার তেলাওয়াতকৃত সওয়াবগুলো ইসাল করে দাও কবরবাসীর কাছে। আর মৃত্যুরা ও ঘুমের আগে বলছে, আল্লাহ তুমি দয়া করে আমাকে এই কবরবাসীর বাস্তব চিত্রটা তুমি আমার সামনে তুলে ধরো, আমি দোয়া করছি। উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। চোখের পাতায় ঘুম আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন সমস্ত কবরবাসীর বর্তমান হালতটা আল্লাহর ওয়ালির চোখের সামনে ভেসে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। কবরবাসীরা নিজের কবর ছেড়ে লাইন ধরে কি যেন নিয়ে কাড়াকাড়ি বা বাড়াবাড়ি করতেছে, লাইন ধরে প্রতিযোগিতায় নেমেছে জিনিসগুলো নেওয়ার জন্য। তিনি জিজ্ঞেস করছেন, তোমরা কে নিচ্ছ? কবরবাসী বলছে, হুজুর একটু আগে জিয়ারত করলেন, আমাদের জন্য ওই সওয়াবগুলো পাঠিয়ে দিলেন। আপনার জিয়ারতে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে অসংখ্য সওয়াব দিয়েছেন, এগুলো আমরা নেয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছি। তিনি দেখতে পেলেন শেষের মধ্যে একটা বৃদ্ধ লোক এখানে সওয়াবের জন্য কোনো প্রতিযোগিতায় নামে নাই, তিনি পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি দৃষ্টি আকর্ষণ করলেন, আমার পাঠানো সওয়াবের জন্য সবাই আসলো, তুমি আসতে না কেন? তোমার কি সওয়াবের প্রয়োজন নাই? ওই বৃদ্ধ লোকটি বলছে, হুজুর আমার আসলে সওয়াবের প্রয়োজন নাই, আমার একটা ওয়ালাদুন সালিহুন আছে, একটা সৎ সন্তান আছে, যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, ইসালে সওয়াব দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া, ওয়ালাদুন সালিহুন যদি ইলমুন ইনতাফাউ রেখে যায় বা যে কোন একটি রেখে যায়, আসলে কি কবরে যাওয়ার পরে তার কোনো ফায়দা হবে কি? এটা প্র্যাকটিক্যাল একজন আল্লাহর ওলির কাশফুল কবর থেকে শোনায় তারপর বিদায় নিয়ে যাব। বলছে, আমার সন্তান আছে, মৃত্যুর সময় কেঁদে কেঁদে বলেছিলাম,
এই আমার কলিজার টুকরা সন্তান, আমি কতদিন বাঁচবো জানি না, কথা দেয় রে বাজান, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বি না, আর আমার জন্য দোয়া করতে ভুলবি না। চোখের পানি ফেলে অশ্রু সিক্ত নয় আমার জন্য দোয়া করবি কিনা কথা দে। ওই আমার সন্তান আমাকে কথা দিয়েছিল, আমার সন্তান কথা রেখেছে। সন্তানটা আমার নামাজি, হালাল ব্যবসায়ী, আমার জন্য প্রতিনিয়ত দোয়া করতে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করে সওয়াবগুলো আমার কবরে পৌঁছায় দেন। আরে সেজন্য আমি খুশিতে আছি, নিয়ামতে আছি, জান্নাতি হালতে আছি। বলেন সুবহানাল্লাহ। বলছে আপনার সন্তান কোথায় থাকে? বলছে এরকম একটি মার্কেট আছে, ওখানে কি দোকান আছে, ওইটা আমার সন্তান, চেহারার নকশা এই বুঝাই দিলেন। স্বপ্ন ভেঙে কাশফ যখন ভেঙে গেল, ওই নেককার সন্তানটাকে দেখার জন্য আল্লাহর ওলির আগ্রহ হলো। তিনি চলে আসলেন লুকিয়ে, অন্তর থেকে লুকিয়ে তিনি দেখতে লাগলেন সেই ছেলেটা। দেখতে দেখতে কিছুক্ষণ পরে আজান হয়ে গেল। আজান হতে বাকি আছে, সঙ্গে সঙ্গে ব্যবসায়িক মাল ফেলে দিয়া সেই লোকটা, যুবকটা উজু করে আল্লাহর ইবাদতে, নামাজের জায়নামাজে দাঁড়িয়ে গেছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেল। নামাজ শেষে বলছে, আল্লাহ, আমার বৃদ্ধ বাবার ব্যবসা প্রতিষ্ঠান, আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছেন, মানুষের মতো মানুষ বানাবার চেষ্টা করে কবরে যাওয়ার সময় আমার হাতে হাত রেখে আমি তার ওয়াদা দিয়েছি, রব্বুল আলামিন, আমার বাবা আমার থেকে সামান্য 2 হাত ব্যবধানে অন্ধকার কবরে পড়ে আছে। রব্বুল আলামিন গো, আমার বাবা কেমন আছে জানি না, তুমি আমার বাবার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিও। আমার নামাজ, আমার সাদকা, আমার দান, আমার সমস্ত ইবাদতের সওয়াবটা আমার মরহুম আব্বা জানের রূহ পাকে পৌঁছায় দিও। কেঁদে কেঁদে দোয়া করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাছে আসলেন আর বলছে, যুবক, তুমি একটা নেককার যুবক, তোমার আমলটা চালু রেখো, ওই আমলটা বন্ধ করে দিও না। তোমার মৃত্যু পর্যন্ত তোমার বাবার জন্য দোয়ার রীতিটা তুমি চালু রেখে দিও। কিছুদিন পরে আল্লাহর ওলি আবার যখন সেই পথ দিয়ে কোনো নিজের কাছে যাচ্ছিলেন, আবার কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তার একটু আশা হলো, বর্তমান হালতটা একটু দেখতে চাই। এখানে জিয়ারত করলেন, ঘুমিয়ে গেলেন। আল্লাহকে বলছে, আল্লাহ, আমি আবার ওই সেই কবরের হালতটা একটু দেখতে চাই। আল্লাহ তাকে ঘুমের ভিতরে বর্তমান হালতটা কাশফের মাধ্যমে আল্লাহর ওলির চোখের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আজ দেখা যায় সবার প্রথমে বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তির পাঠানো সওয়াব নেওয়ার জন্যে। তিনি প্রশ্ন করলেন, এ আমার চাচা, কিছুদিন আগে তোমাকে যখন দেখেছিলাম তুমি আমার সওয়াব নেওয়ার জন্য আসো নাই, আজ তুমি সবার আগে সওয়াব নিতে প্রতিযোগিতায় নেমেছ, কারণ কি? তখন তিনি কেঁদে কেঁদে বলছেন, হুজুর, নির্মম পরিহাস ভাগ্যের আমার কলিজার টুকরা সন্তানটা গতকাল মারা গেছে। পৃথিবীতে আমার জন্য ইসালে সওয়াব করার আর কোনো ব্লাড রইল না, আমার কোনো সন্তান রইল না, আমার জন্য কাদার রোগ রইল না, আমার কাছে ইসালে সওয়াব নাই। আমি আবারও অন্ধকারে পড়ে গেলাম। আপনি যখন জিয়ারত করলেন, সওয়াব যখন আল্লাহ বরাদ্দ করলো, আমি আজ অসহায়, আমার সন্তান নাই, সেজন্য দৌড়ে এসে প্রথমে লাইন ধরেছি আপনার পাঠানো সওয়াব নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। শাহানে জাহান फख्र से दाते ते जीने बाज व कब्र में जाके सो रहे अलहम्दु की मोहताज व कब्र में जाके सो रहे इखलास की मोहताज। सुभान अल्लाह बोलें। মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, রাজা বলেন, প্রজা বলেন, সমস্ত মানুষ দুনিয়ায় কাঁপিয়েছিল, কিন্তু কবরে যাওয়ার পরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, কোরআন তেলাওয়াত, ইসালে সওয়াব, দান সদকার জন্য চাতক পাখির ন্যায় কাঙ্গাল হয়ে দুনিয়াবাসীর দিকে তাকিয়ে থাকে, আমার জন্য নাম ধরে কেউ পাঠাচ্ছে কিনা আমি গ্রহণ করার জন্য অপেক্ষায় আছি। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা বলতে চায়, একজন ছিল ওই ব্যক্তির দোয়া করার জন্যে। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লামা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির জন্য চোখের পানি ফেলে জায়নামাজ ভিজিয়ে
আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য আজ হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত ইনশাআল্লাহ সারা বাংলাদেশে তৈরি হয়ে আছে। আমাদের জিকিরের ইমান সওয়াব পাচ্ছে, আল্লাহর জান্নাতের পাখি হয়ে আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াচ্ছে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ আছে না? এমন কোন ওয়াক্ত নাই তিনি দোয়া পাচ্ছেন না। সারা বাংলাদেশে তার ভক্ত আছে। কুমিরাগুনা আখতারাবাদের কথা যদি বাদে দিই, তিনি এমন খেদমত করেছেন নিঃস্বার্থভাবে, আজ তিনি সদকে জারিয়া পাচ্ছেন। এরপরে দেখতে পেলেন একটা লোক তরতর করে কাঁপতেছে, মহিলা মানুষ অথবা পুরুষ, কেঁদে কেঁদে তরতর করে কাঁপতেছেন। আল্লাহর ওলি জিজ্ঞেস করছেন, আপনার চোখে পানি কেন? আপনার জন্য কেউ নাই নাকি সওয়াব পাঠানোর জন্য? তিনি বলছেন, বাবা হে আল্লাহর ওলি, আমার একটা মেয়ে আছে, বড় দুষ্ট, বেনামাজি, বেপরদা। আমার জন্য দোয়া তো করবে দূরের কথা, নামাজ পড়ে না, নাইট শো করে, বেপরদাহীন ঘোরাফেরা করে, দেহ ব্যবসা করে, নিজের শরীরের গোপন দৃশ্য প্রদর্শন করে চরিত্রবান যুবকের চরিত্র ধ্বংস করছে। সবগুলোর একটা অংশ আমি কবরে পাচ্ছি, যেন আমার কষ্ট হচ্ছে। হুজুর, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার ওই মেয়েটাকে আমার দুঃখের কথাটা বলে আসেন, আমার মেয়ে যদি আমার জন্য একটু দোয়া করেন, তাহলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমার কষ্টের কথা একটু আমার মেয়েকে গিয়ে বলবেন কি? হুজুর বলছেন, ঠিকানা দাও। অবশ্যই বলবো, কারণ মানুষের উপকার করাই হচ্ছে আল্লাহর ওলির স্বভাব, ঠিক না? আমাদের বাইদুল শরফের প্রধান রূপকার দেখেন, যিনি কি করলেন, শুধু জিকিরের তালিম দিলেন না, শুধু নুরানি খানার তালিম দিলেন না, শুধু কোরআন তেলাওয়াতের তালিম দিলেন না, চক্ষু সেবা, মানব সেবা, ত্রাণ বিতরণ, সর্বপ্রকার মানব সেবার একটা সেরা দৃষ্টান্ত উপস্থাপন করলেন বাইদুল শরফের প্রধান রূপকার আল্লামা আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহুম্মা নব্বির মারকাদাহু সাকাল্লাহু সারাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহুম্মা আফরিজহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তিনি খেদমত করে গেলেন, বলছে আমি অবশ্যই করব। এই ঘটনাটা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু শেষ করে দিই সংক্ষিপ্তভাবে। আমি হুজুরের সাথে একটু বেয়াদবি হলে বা উনি কষ্ট হলে ক্ষমা চাই, একটু তাড়াতাড়ি আমি শেষ করেই। আমাকে তো মনে করেন ইশারাঙ্গিত কিছু পায় নাই, চালিয়ে যাচ্ছি। হুজুর কতক্ষণ সম্মতি দিচ্ছে জানি না, তো ভয়ে ভয়ে কথা বলি। হুজুর দোয়া করেন, আপনারা চেয়ে থাকেন কথা বলে ফেলি, যদি কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুত হয়ে যায় আল্লাহর ওয়াস্তে আমরা উভয় পক্ষ আমাকে মাফ করে দিবেন। আল্লাহ কবুল করুক, আমরা বলে আমিন। একটু ইশারা দিলেই ইউসুফ মানি সাহেব, আমি খাতামা বিল খায়র নসিব ফরমা, ওদিকে ছুটে যাব। সবাই বলেন ইনশাআল্লাহ। বলছেন আমি যাব। গেলেন তিনি স্বপ্ন ভেঙে, কাশ্প ভেঙে। বলছেন এই মহিলাটা খুঁজে বের করলেন, দেখা যায় ওই নিকৃষ্ট বদবক্ত মহিলাটা গোসল করছে পানির মধ্যে। আল্লাহর ওলি বলছে, মহিলা এ বোন একটু কথা শোনো, তোমার বাবা কি ইন্তেকাল করেছে নাকি? বলে হ্যাঁ। কোন কবরস্থানে? হলো ওই কবরস্থানে মিলে গেছে। মহিলা তোমার নাম কি? ওটা। বলে হ্যাঁ। তোমার সাথে আমার দুটি কথা আছে রে বোন, একটু মন দিয়ে শোনো। মহিলাটা তেমন মোল্লা মুন্সি দেখতে পারে না, বলছে মোল্লা মুন্সি আবার কি বলছো জঙ্গিবাদ? আমি মোল্লা মুন্সিদের কথা শুনি না, আমি কোনো ধর্মকর্মে বিশ্বাসী নয়। কি বলবেন তাড়াতাড়ি বলে ফেলেন, আপনার কথা শোনার ধৈর্য আমার নাই। আল্লাহর ওলি বলছেন একটি কথা বলবো, এই মেয়ে বোন তোমার বাবা বড় কষ্টে আছে, বড় কষ্টের মধ্যে আযাবে আছে। তুমি একটু দোয়া করো, একটু নামাজ দোয়া পড়ো, একটু দ্বীনের লাইনে আসো, একটু পর্দা বসিতা পালন করো। তোমার এই বদ আমলের কারণে তোমার মা বাবা কবরের মধ্যে কষ্ট পাচ্ছে। এই কথা বলার পরে নিকৃষ্ট মহিলা কথা তো পাত্তাই দিল না, আরো না চিৎকায়া সেই পানির এক খুশ পানি নিয়া আল্লাহর ওলির দিকে তিরস্কার করে নিক্ষেপ করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাওয়া বলেন সাহেব, এটা হতাও নিবার সময় নাই, জয়কে যাও এন হইরে এঙ্গুরে এক মুখ পানি মেলাম আর কি। পানিটার কিছু অংশ পড়লো তার গায়ে। পরের দিন তিনি স্বপ্নে দেখেন ওই বৃদ্ধ লোকটি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে জান্নাতি সুখের হালতে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছেন, হে আমার চাচা বা চাচি, আপনি কি ওই মেয়েটির বাবা? হ্যাঁ হ্যাঁ।
বাবা তুমি কথা বলাতে গতকাল আমার মেয়ে আমার জন্য সদকায়ে জারিয়া পাঠিয়েছে, আমার মেয়ের কারণে আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেল, আমাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছে কখনো হতে পারে না। আপনার মেয়ে যে আচরণ আমার সাথে করেছে, কিসের সদকায়ে জারিয়া, আমি যখন মন দিয়ে যখন একটু নরম সরে বুঝালাম, আমার কথার পাত্তাই দিল না, উল্টে আমার গায়ের দিকে পানি ছুড়ে মারলো, কিভাবে আপনাকে সদকায়ে জারিয়া করলো? তখন ওই লোকটি বলছে জান্নাতি মানুষ, হ্যাঁ আপনার গায়ে পানি নিক্ষেপ করেছে ঠিক, কিন্তু সেই পানির একটা অংশ এই জমিনের একটা ফাঁকা অংশে পড়েছে, যেই ফাঁকা অংশের ভিতরে একটি ব্যাঙ বা একটি পোকা দীর্ঘদিন ধরে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ এক ফোঁটা বৃষ্টি দাও। জমিন তো হাহাকার হয়ে গেছে, জমিন তো পেট পড়েছে, তৃষ্ণার এই কষ্ট আর সহ্য করতে পারি না রে আল্লাহ, আসমান থেকে এক ফোঁটা জমিন পানি পাঠিয়ে দাও, আমি একটু প্রাণটা রক্ষা করে। দীর্ঘদিন ধরে দোয়া করতেছিলেন, হঠাৎ করে যখন আমার মেয়ে আপনাকে তিরস্কার করে যখন পানি নিক্ষেপ করলো, সেই পানির একটা অংশ ওই পোকার গালে গেল, ওই পোকার গালে যাওয়ার পরে তার তৃষ্ণা নিবারণ হয়ে গেল, প্রাণ রক্ষা হলো। আর সেই পোকাটা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ তোমার যে বান্দাটা আমাকে কষ্টের সময় এক ফোঁটা পানি পাঠালো, আল্লাহ তাআলা তার কোন পূর্বপুরুষ মা বাবা যদি আযাবে কবরে থাকে, আল্লাহ তুমি তার পূর্বপুরুষের ওই কবরের আযাবটা মাফ করে দাও, তুমি তাকে জান্নাতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। না জেনে দোয়া করলো, একটা সামান্য তৃষ্ণার্ত পোকার দোয়ায় জাহান্নামে যদি জান্নাতি হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লামা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, বাহরুল উলুম কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, জিকিরের ইমাম সহ আল্লামা আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের বাইতুশ শরফের প্রধান রূপকার আল্লামা শেখ আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি, প্রাণ প্রতিষ্ঠাতা মীর আখতারুল কাদের রাহমাতুল্লাহি আলাইহি, অবশ্যই হাজার লক্ষ ভক্তবৃন্দের চোখের পানির দোয়ায় আল্লাহর জান্নাতে না যেতে পারে না, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা বাংলাদেশে যারা জিকিরের এই বাইতুশ শরফের আঞ্জুমান ইত্তেহাদে নাম লেখাবেন, সদস্য পূরণ করবেন, নাম লেখাবেন একটা হকপন্থী দরবারে, আজীবন সদকায়ে জারিয়া পাবেন। আমাদের জিকিরের ইমামরা উর্দু ভাষায় দোয়া করার সময় বলে, বাইতুশ শরফের সাথে যারা মুতাআল্লিকিন আছেন, সম্পৃক্ত আছেন, মুরিদান আছেন, আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে বেহেশত নসিব করে দাও। এখন আপনার সদস্য ফরমে প্র্যাকটিক্যালি একটু বাস্তবে দুনিয়াবি সিস্টেমে আপনার নামটা বাইতুশ শরফে নাই, দোয়া থেকে আপনি আউট হয়ে যাবেন। এজন্য আমি প্রায় জায়গায় বলি, সময় এসেছে, গতানুগতিক কোনো কথা নয়, প্র্যাকটিক্যালি বাইতুশ শরফের একটা পরিসংখ্যান প্রয়োজন। আমাদের বাইতুশ শরফের সদস্য ফোরামে কত লোক আমাদের আছে, একটা বাস্তব প্র্যাকটিক্যাল পরিসংখ্যান আমাদের প্রয়োজন। বর্তমান হিসাব নিকাশের জামানায় যারাই সদস্য পূরণ না করেছেন, তিন গ্রুপের তিন শাখার এক শাখায় আঞ্জুমান ইত্তেহাদ অথবা নওজোয়ান শাখা অথবা আলেমরা মজলিসুল উলামা, যে কোনো একটা জায়গায় যারা নাম লেখান নাই, অবশ্যই নাম লেখানোটা আজীবন দোয়া পাওয়ার শ্রেষ্ঠ একটা মাধ্যম হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। পরিশেষে আমার হুজুর কেবলারা মাদ্দাজিল হলো আলীর অনেক কষ্ট করা, অনেক প্রায় 25-30 বছরের অক্লান্ত নির্ঘুম রাত কাটা পরিশ্রমের যে সফল, তিনি যে বিষয়ভিত্তিক বই লিখেছেন, বাজারের বইয়ের সাথে সম্পূর্ণ ব্যতিক্রম, সমস্ত কথার দলিল। আজকে মানুষেরা শুধু কথা বলে, হুজুর বলে, আমাদের উদ্দেশ্য বলে, আমাদের ওয়াজ করা সহজ, কারণ লাইন বাই লাইন কোথায় পেয়েছি, লাইন নম্বর কত, হাদিস নম্বর কত, এটা আমাদের বলতে পারলে ভালো, না বলতে পারলেও আমরা ওয়াজ করে হাদিয়া নিয়ে চলে আসতেছি। এটা কোনো ডিফিকাল্ট ম্যাটার বিষয় নয়, কিন্তু একটা কিতাব এ পর্যন্ত আমি বাজারে বা আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি, আমার ব্যর্থতা আমি স্বীকার করছি। আমাদের এই রাহবারে বাইতুশ শরফ হুজুর প্রায়
300-250 কাছাকাছি বিষয়ভিত্তিক যে বই লিখেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে নয়, এই অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যারা আমাদের জিকিরের বাইতুল শরফের মুতাআল্লিকিন মুরিদান ভাই আছেন, সকলের উদ্দেশ্যে কথাগুলো বলছি। হয়তো এই কথা এখন অফ হয়ে যাবে, কিন্তু আমার এই কথা হয়তো বছরের পর বছর অনলাইনে ঘুরপাক খেতে থাকবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের হুজুরের বই 1টা 5টা 10টা বিষয়ভিত্তিক আপনাদের ঘরে টাকা চাই। এ হচ্ছে মোহাব্বত, ভালোবাসার একটা ছোট্ট নিদর্শন হবে। আল্লাহ যেন কবুল করেন, হিম্মত দান করেন, তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আজকে বইয়ের নাম ধরে ধরে বৈশিষ্ট্য বলার সময় নাই, সেটা বলছি না। আরেকটা কথা পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়ায় একটা মরা মানুষ, একটা সাকরাতের মানুষ সুস্থ হয়ে যায়। মানুষের দোয়া এটা মুস্তাজাবুদ দাওয়াত হলে আল্লাহর আকাশে লেগে যায়। আমাদের এই বিশাল দরবারের জন্য এই বর্তমান মুহূর্তে আমাদের রাহবরে বাইতুল শরফ অদ্বিতীয়, তুলনাহীন, আমাদের গার্ডিয়ান, আমাদের অভিভাবক। আল্লাহ না করুন আমরা যদি ব্যর্থ হয়ে যায়, তাকে আমরা পেতে যদি আমাদের সংক্ষিপ্ত সময়ের জন্য হয়, দরবার বিশাল ক্ষতির বা ডাউনের সম্মুখীন হবে। এজন্য আমি প্রাণ থেকে আপনাদের নিয়ে দোয়া করতে চাই, আমাদের হায়াত, আমাদের আমলের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের রাহবরে বাইতুল শরফে নেক হায়াত, দীর্ঘ হায়াত, সুস্থ হায়াত যেন আল্লাহ পাক দান করেন। দোয়া করে সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো কথা অনেক বলে ফেলেছি, আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ পাক এই ৪৪তম ইসালে সওয়াব স্মরণ সভা আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির এই মাহফিল, বাহালুল উলুম রহমতুল্লাহ আলাইহির স্মরণ সভা, এই মাহফিল আপনারা করে এরপর বাড়িতে যাবেন। আমি আরেকটা অনুরোধ করব, বিশাল লক্ষ লক্ষ মানুষ আসে, কিন্তু হুজুরের কবরের সামনে জিয়ারাত করতে যেতে ভুলে যায়, অলসতা করে। আরে বাড়ির থেকে তো দূর থেকে দোয়া পাঠিয়েছেন, এই মাঠে আসবেন, নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কবরস্থানে তার কবরের সামনে দাঁড়াবেন না, এটা হতে পারে না। আপনারা সেখানে গিয়ে জিয়ারত করবেন। আর আমাদের নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জান্নাতি মেহমানের যে পরিবার আছে তাদের জন্য দোয়া করবেন, আওলাদ ফাজলদের জন্য দোয়া করবেন। এবং পরিশেষে আরেকজনের কথা আমি আজ বলছি, যিনি আজকে সভাপতিত্ব করবেন বলে লেখা আছে, হাফেজ কারি রহমতুল্লাহ, যিনি সাবেক খতিব জিকির ইমাম আখতারাবাদ, যিনি আমাদের দেওয়ানপাড়া আমার বাড়ি। আমি যখন কম বয়স ছিলাম, নাবালক ছিলাম, আমি মনে করতাম উনি হচ্ছে বাইতুল শরফের সব কিছু, বুঝতাম না তো। একেবারে ছোটকাল থেকে সুন্দর রাজকীয় বেশে, সাদা দাড়ি, একেবারে সুন্দর নুরানি চেহারায়, যার কণ্ঠে জিকির ভেসে আসতো আমার কানে দেওয়ানপাড়া জামে মসজিদে এবং বিভিন্ন জায়গায় নিঃস্বার্থভাবে জিকিরের তালিম, জিকিরের সেই মাহফিলে গিয়ে তিনি উল্টা গাড়ি ভাড়া খরচ করে, নিজের পকেট থেকে খরচ করে নিঃস্বার্থভাবে যে মানুষটা আজকে এই বাইতুল শরফের জন্য অবদান রেখে গেলেন, তিনি আজ দীর্ঘদিন ধরে অসুস্থ, সভাপতিত্বের নাম লেখা হয়েছে, সশরীরে আমাদের সামনে আসতে পারেন নাই। অসুস্থতার কারণে একটু অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ পাক যেন কারি রহমতুল্লাহ সাহেবকে দীর্ঘ হায়াত, নেক হায়াত, সুস্থতার হায়াত, স্বাভাবিক হায়াত যেন হাদিয়া করে, আমরা বলে আমিন। তার অবদান, তার কোরবানি কবুল করুক, বাইতুল শরফের উত্তরোত্তর কল্যাণ এবং হুজুর কেবলার হায়াতে তাইয়্যিবা সেহাত কুল্লিয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানেই দিতে আল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।